আসসালামু আলাইকুম। আমি আজকে এই জায়গায় আপনাদের আজকে কাঁঠালের চপ বানাই। এই যে একবার এভাবে বানাই খাই দেখবেন। এরপরে আপনার একটা পাতিল বসাইলাম, পাতিল বসাই কাঁঠালগুলা দিই, একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে বসাই দিয়েছি। সেগুলো ভালো করে সিদ্ধ হইলে কয়টা আলুরে সিদ্ধ করিয়া লাইছি, করি এগুলারে ভালো করে ভর্তা করে নিয়ে এই জায়গায় আপনার কিছু বেরেস্তা বাইছিলাম, পেঁয়াজের বেরেস্তা এই যে ভাজি নিলাম আর 2টা শুকনা মরিচ দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার মাখিয়ে নিয়ে আমি জায়গায় একটু সরিষার তেল দিতে ভুলে গেছি, ওইটুকু দিচ্ছি। দিয়ে ভর্তাটা করে নিয়ে আমি একটা ডিম লইলাম সিদ্ধ করে, ডিমটা লগে মাখিয়ে দিয়ে যেহেতু বাচ্চারা খাইব একটু স্বাদটা বাড়ানোর লাগে। এরপরে এগুলারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই জায়গায় কিছু কর্নফ্লাওয়ার দিছি আর আপনার কয়টা বেসন দিছি আর আপনার গুঁড়া ময়দার গুঁড়া দিচ্ছি আপনার অল্প কয়টা। আমার আলুটা হয়ে গেছে, তো একটু ভর্তাটা নরম নরম হয়ে উঠছে, এটার লাই আমি দিচ্ছি। আপনাকে আলু যদি লাসা লাসা থাকে তাহলে আর দেওয়ার দরকার নাই। এরপরে একটা বাটি নিলাম, বাটির মধ্যে আপনার কিছু আপনার লইলাম বেসন। এরপরে আপনার কিছু ময়দার গুঁড়া দিলাম। এরপরে একটু রসুন বাটা দিলাম, দিয়ে এগুলার লবণ দিলাম, একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিলাম। দিই এগুলার মধ্যে হলুদের গুঁড়া দিয়াম, কিছু কালি জিরা দিয়াম। এরপরে হলুদের গুঁড়া দিয়াম, মরিচের গুঁড়া কয়টা দিয়াম। দেওয়ার পরে এগুলারে একটু পানি দিয়া লাগিম, একটা ডিম ভাঙি দিয়াম। ডিম ভাঙি দিয়ে এগুলারে ভালো করে আনের একটা ডো বানাই লইম। এদিক দিয়ে চুলার মধ্যে তেল বসাইছি, আপনার কাঁঠাল গুলার মধ্যে বসাই দিয়ে আমি এই জায়গায় কিছু জিরা করে একটু রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে এগুলারে ভালো করে ভাজি এনে কিছু হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম। দিই এটারে ভালো করে একটু ভাজা করে নিয়ে এরপরে এই যে বেসনের মধ্যে কিছু আপনার দিলাম জর্দার রং, ওগুলার মধ্যে কিছু বেরেস্তা করে রাখা বেরেস্তা দিচ্ছি। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিই না। এই যে আপনার এরকম আলুর চপের মতন এইভাবে বানাইবেন, বানাই বানাই ভিতরে কাঁঠালের ফুটটা ভরে দিবেন। এই যে এইভাবে সবগুলা বানাইবেন। আর বাচ্চারা খাইব তো। আমার নিজে আপনার মোবাইল ধরছি এই টাইমে, কারণ চলে গেছে তো এটা এটার লাই আপনার ভিডিওটা একটু হইছে, মনে কিছু নিয়েন না। এই যে এরপরে একটা এই যে এক জায়গা দিয়ে আপনার তেল বসাইছি, কড়াই নিন্দে তেলের নিন্দে এবার একটা একটা করে শাড়ি দিয়ে ঘরে সেমাই থাকলে সেমাই মিন্দে দিবেন। আমি 2টা সেমাই মিন্দে দিচ্ছি, আর গুলো এমনি দিচ্ছি বেসনের চুবাই। এইভাবে সবগুলো একবার বানাই খাই দেখবেন, খুবই ভালো বা খুব উপকারও বাচ্চাদের। অনেকেই তো অনেক রকমের খাইছেন, একবার এইরকমের খাই দেখবেন। এই যে এইভাবে আপনার কালার আইলে, সুন্দর কালার আইলে এগুলো একটা একটা করে উঠে হালাইবেন, যেগুলার কালার আইছে আবার বাকিগুলা দিবেন। এভাবে সবগুলা সব বানাই নিবেন। এই যে আমার কাঁঠালের চপ রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এই যে আমার সবগুলা।